Hi everyone, welcome to গুরুকুল পাঠশালা WB। আজকে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা পশ্চিমবঙ্গের লোকনৃত্য সম্পর্কে আলোচনা করব, যেগুলি আসন্ন WB SSC গ্রুপ সিডি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার সাথে আমরা কিছু ফ্যাক্ট দেখব, যেগুলি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমাদের এই পিডিএফটি পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে আমাদের ডেসক্রিপশন বক্সে। তাহলে চলো আর শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন, ছৌ নৃত্য কোন জেলায় জনপ্রিয়? তোমরা যদি এই প্রশ্নের অ্যান্সার কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। অপশান খ, পুরুলিয়া। ছৌ নৃত্য কোন জেলার জনপ্রিয়? পুরুলিয়ার। ফ্যাক্ট একটু দেখে নিই আমরা। পুরুলিয়ার ছৌ পশ্চিমবঙ্গের খ্যাতনামা মুখোশ নৃত্য। তাহলে ছৌ নৃত্যটা কি নৃত্য? একটি মুখোশ নৃত্য। নেক্সট কোশ্চেন, 2 নম্বর, চিহ্নিত মুখোশ ব্যবহার হয় কোন নৃত্যে? এক্ষুনি বলে আসলাম, ছৌ নৃত্য। ফ্যাক্ট কি? ছৌ নৃত্যে রঙিন মুখোশ ব্যবহৃত হয়। নেক্সট কোশ্চেন, 3 নম্বর, গম্ভীরা নৃত্য সাধারণত কোন জেলায় বেশি দেখা যায়? অপশান ক, মালদা। অপশান খ, কলকাতা। অপশান গ, দক্ষিণ চব্বিশ পরগনা। অপশান ঘ, দার্জিলিং। অপশান ক, মালদা। ফ্যাক্ট কি? গাম্ভীরা মূলত উত্তরবঙ্গের একটি জনপ্রিয় লোকনৃত্য। নেক্সট কোশ্চেন, ঝুমুর নাচ কোন এলাকার লোকনৃত্য? পুরুলিয়া ও বীরভূম। অপশান খ, দক্ষিণ কলকাতা। অপশান গ, দার্জিলিং। অপশান ঘ, হাওড়া। অপশান ক, পুরুলিয়া ও বীরভূম। ফ্যাক্ট কি? ঝুমুর নাচ ওই অঞ্চলের নৃত্য ও গানের সাথে জড়িত। ওই অঞ্চল বলতে পুরুলিয়া ও বীরভূম। তোমরা সবাই বুঝতে পারছো তো? অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। নেক্সট কোশ্চেন, বাউল নৃত্য কোন সাংস্কৃতিক ধারা? অপশান ক, লোক ধর্মীয় নৃত্য। অপশান খ, রবীন্দ্র নৃত্য। অপশান গ, ছায়াছবি নাচ। সরি, ঘ, শাস্ত্রীয় নৃত্য। বাউল গান তাহলে কোন নৃত্য? লোকধর্মীয় নৃত্য। এর ফ্যাক্ট কি? বাউল গান ও নৃত্য আত্মাধিক লোকধারা। নেক্সট কোশ্চেন, 6 নম্বর, ভাদু নৃত্য সাধারণত কোন সময়কালে পরিবেশিত হয়? বর্ষাকালে। ভাদু নৃত্য বর্ষার উৎসবের অংশ হিসেবে পরিচিত। নেক্সট কোশ্চেন, 7 নম্বর, বৃদ্ধ পুরুষ মানে ওই যে বুড়ো বুড়ি নাচ, এই যে বুড়ো বুড়ি নাচ, মহিলা ভূমিকায় মুখোশ পরা হয় কোন নৃত্যে? এই বুড়ো বুড়ি নাচে। এতে ফ্যাক্ট কি? এতে অভিন্ন মুখোশ ব্যবহার করা হয়, মানে বিভিন্ন ধরনের মুখোশ আমরা দেখতে দেখতে পাই এই নাচে। 4 নম্বর, না 4 নম্বর সরি 8 নম্বর, লোকনৃত্যে সাধারণত কোন বাদ্যযন্ত্র ব্যবহৃত হয়? অপশান ক, গিটার। খ, ঢোল মাদল। অপশান গ, পিয়ানো। অপশান ঘ, সিতার। অপশান খ, ঢোল মাদল। ফ্যাক্ট কি? লোকনৃত্যে ঢোল, মাদল ইত্যাদি বাদ্যযন্ত্র ব্যবহৃত হয়। আজকে আমরা এই যে পশ্চিমবঙ্গের কিছু লোকনৃত্য দেখছি যেগুলো গুরুত্বপূর্ণ, পরীক্ষায় 100% এর থেকে তুমি 5 কি 6 নম্বর কমন পাবে। যদি মিনিমাম বলে থাকি 1 কি 2 নম্বর কমন তুমি পাবেই পাবে। নেক্সট কোশ্চেন, 9 নম্বর, লাঠি নাচ কোন উৎসবের বেশি দেখা যায়? অপশান ক, মহরম। অপশান খ, দুর্গাপুজো। অপশান গ, বৈশাখী। অপশান ঘ, নারী দিবস। অপশান ক, মহরম। এই মহরম উৎসব কাদের? যারা ইসলাম ধর্মী মানুষ। ফ্যাক্ট কি? লাঠি নাচ মহরমের সময় প্রচলিত। নেক্সট কোশ্চেন, 10 নম্বর, কোন নৃত্যে পুতুল ব্যবহৃত হয়? অপশান ক, ভাদু নৃত্য। অপশান খ, পুতুল নৃত্য। অপশান গ, ঝুমুর নৃত্য। অপশান ঘ, কাম্বিরা। আমরা সবাই জানি পুতুল নাচ কোন নৃত্য হয়? পুতুল নৃত্যই হবে সাধারণত। ফ্যাক্ট কি? পুতুল নাচের রড ও স্ট্রিং পুতুল ব্যবহার হয়। নেক্সট কোশ্চেন, 11, লোকনৃত্যের মাধ্যমে সাধারণত কি তুলে ধরা হয়? বিজ্ঞান, গল্প, লোককাহিনী, প্রযুক্তি নাকি খেলাধুলো?
আমরা সবাই জানি গল্প ও লোককাহিনী। ফ্যাক্ট কি? লোকনৃত্যে প্রায়শ সামাজিক ও ঐতিহাসিক গল্প বলে। নেক্সট কোশ্চেন 12, আলকাপ নৃত্য কোন ক্ষেত্রে পরিবেশিত হয়? অপশান ক, গ্রামের উৎসব। অপশান খ, সিনেমা। অপশান গ, গেম শো। নিশ্চয়ই গেম শো তো আর হবে না, বা বিশ্ববিদ্যালয় তো হবে না, তাহলে কি হবে? গ্রামের উৎসবে আলকাপ নৃত্য। আলকাপ নৃত্য লোকগ্রামের একটি ঐতিহ্য নৃত্য। নেক্সট কোশ্চেন সরি 13, বাউল নৃত্য সাধারণত কোন জেলায় জনপ্রিয়? অপশান ক, বর্ধমান ও বীরভূম। খ, দার্জিলিং। গ, হাওড়া। ঘ, হুগলি। অপশান ক, বর্ধমান ও বীরভূম। ফ্যাক্ট কি? বাউল নৃত্য ওই অঞ্চলের নৃত্য, মানে কোন অঞ্চল? এই বর্ধমান ও বীরভূম। বীরভূম, সরি। 14, লোকনৃত্যে মুখোশের ব্যবহার কোথায় বেশি? আমরা সবাই জানি ছৌ নৃত্যে মুখোশ ব্যবহৃত হয়। এই আগেই পড়ে আসলাম, রঙিন রঙিন মুখোশ, এই যে কোথায়, এই যে মুখোশ নৃত্য, পশ্চিমবঙ্গের খ্যাতনামা নৃত্য একটি, পুরুলিয়া ছ। তাহলে আমরা দেখব নেক্সট কোশ্চেন 15, লোকনৃত্যে গ্রাম্য জীবনের কোন দিক এক্সপ্রেস হয়, মানে কোন দিকটা আমরা দেখতে পাই? শহরে, নাকি গ্রামীণ, নাকি প্রযুক্তি, নাকি বিদেশি? অবশ্যই অবশ্যই সবাই জানি গ্রামীণ। লোকনৃত্যে গ্রামীণ জীবন থেকে উদ্ভূত। জারি নৃত্য কোন সম্প্রদায়ের সাথে যুক্ত? অপশান ক, মুসলিম। অপশান খ, বৌদ্ধ। অপশান গ, খ্রিস্টান। অপশান ক, মুসলিম। ফ্যাক্ট কি? জারি নৃত্য মুসলমানদের হয়, মানে যারা ইসলাম ধর্মী অবলম্বনী মানুষ। নেক্সট কোশ্চেন 17, ঝুমুর নাচ সাধারণত কোন বাদ্যযন্ত্রে হয়? অপশান ক, বাঁশি ও ঢোল। খ, গিটার। গ, বিউট বক্স। ঘ, পিয়ানো। অপশান ক, বাঁশি ও ঢোল। এর ফ্যাক্ট কি? এতে ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র থাকে, এই যেমন বাঁশি, ঢোল, মাদল। নেক্সট কোশ্চেন 18, কোন নাচ মনোজ্ঞ গল্প বলতে ব্যবহৃত হয়? অপশান ক, গাম্ভীরা। অপশান খ, ভবানী নাচ। অপশান গ তে কি বলেছে, সব নাকি আলকাপ নৃত্য? অপশান ক, গাম্ভীরা নৃত্যতে এই মনোজ্ঞ গল্প বলা হয়। গম্ভীরায় গল্প ও সমালোচনা পরিবেশিত হয়। নেক্সট কোশ্চেন 19, লোকনৃত্যের মূল উদ্দেশ্য কি? অবশ্যই বিনোদন ও সামাজিক শিক্ষা ছাড়া আমাদের লোকনৃত্য কিছু দেয় না, তাহলে অপশান ক উত্তর। শুধু তো আর হাসি চলে না, ওখানে কোনো সামাজিক শিক্ষাও থাকে। তাহলে ফ্যাক্ট কি? বিনোদন ও সামাজিক শিক্ষা আমাদের দেয় লোকনৃত্য। লোকনৃত্য বিনোদন ও সামাজিক শিক্ষার উভয় থাকে। নেক্সট কোশ্চেন 20, পুতুল নাচে কোন উপকরণ ব্যবহৃত হয়? অপশান ক, পুতুল ও তার রড, তার বা রড, সরি। খ, গিটার। গ, লাইট। ঘ, মাইক। অপশান ক, পুতুল নাচে পুতুল ও তার এবং রড ব্যবহৃত হয়। নেক্সট কোশ্চেন 21, বৃদ্ধ এই বুড়া বুড়ি নৃত্য নাচ কোন অনুভূতির প্রতীক? অপশান ক, সমাজকলা। অপশান খ, জীবনের আনন্দ। অপশান গ, দলিল কাজ। অপশান ঘ, প্রযুক্তি। কোনটি? অপশান খ, জীবনের আনন্দ। ফ্যাক্ট কি? এটি জীবনের আনন্দ স্মৃতি তুলে ধরে। ভাদু নৃত্য কোন উৎসবের সাথে যুক্ত? অপশান খ, শীতে। সরি, এখানে উৎসব হবে না, এখানে হবে ঋতু, একটু ঠিক করে নিও। অপশান খ, বর্ষাকালে। অপশান গ, বৈশাখী। অপশান ঘ, দেবী পূজা। অপশান খ, বর্ষাকালে আমাদের ভাদু নৃত্য হয়। এটি কোথায় হয়? বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া জেলায়। নেক্সট কোশ্চেন 23, সরি, গ্রামে নৃত্যশিল্পীরা কোন ধরনের পোশাক পরে? ঐতিহ্যবাহী, নাকি হালকা লাইট, নাকি জিন্স, নাকি পাঞ্জাবি? অবশ্যই ঐতিহ্যবাহী পোশাক পরবে যারা লোকনৃত্য করে। 24, নেক্সট কোশ্চেন, লোকনৃত্যে কোন বাদ্যযন্ত্র ছাড়া সাধারণত হয়? ঢোল আমরা দেখতে পাই লোকনৃত্যে, মাদল দেখতে পাই, বাঁশি দেখতে পাই, কিন্তু আমরা কি ইটের বাক্স দেখতে পাই? পাই না। তাহলে অপশান গ। এখানে বলেছে
কোন বাদ্যযন্ত্র ছাড়া সাধারণত হয়, মানে কোনটি হয় না নৃত্যে। নেক্সট কোশ্চেন 25, ঝুমুর নাচ জন্য কোন সঙ্গীত থাকে? অবশ্যই ঝুমুর গান থাকবে, রবীন্দ্রসঙ্গীত থাকে না, রবীন্দ্রনাট্যও থাকে না, রবিচক্রও থাকে না। 26, নেক্সট কোশ্চেন, লোকনৃত্য কোন সমাজের জীবনধারা চিত্রায়? অবশ্যই গ্রামীণ সমাজে থাকবে, শহরের সমাজে তো লোকনৃত্য হয় না, অনলাইনেও তো হয় না। হ্যাঁ অবশ্যই দেখি আমরা ইউটিউবে, কিন্তু ওটা তো আর একটা সমাজ না, বিদেশি সমাজেও চলে না। নেক্সট কোশ্চেন 27, চিহ্নিত মুখোশ নৃত্য কোনটি? গম্ভীরা, অবশ্যই মুখোশ নৃত্য না। মুখোশ নৃত্য তাহলে কোনটা? ছৌ। ঝুমুরেও মুখোশ পড়ে না, ভাদুতেও মুখোশ পড়ে না। ভাদু নৃত্যটি কোন কালে হয়? বর্ষাকালে। এই একটু আগে দেখিয়ে আসলাম বা পড়িয়ে আসলাম, যেটাই বলে না কেন তোমরা। এই যে ভাদু নৃত্য বর্ষাকালে, এটি কোথায় কোথায় হয়? বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়াতে ফেভারিট। নেক্সট কোশ্চেন 28, লোকনৃত্যের মধ্যে কোনটি আত্মাধিক ভঙ্গি প্রকাশ করে? বাউল নৃত্য, নাকি লাঠি নাচ, নাকি ঝুমুর, নাকি পুতুল নাচ? একটু আগে বলে আসলাম লাঠি নাচ কাদের বলো তো? যারা ইসলাম ধর্মী মানুষ, মানে মুসলমানদের। তাহলে আত্মাধিক ভঙ্গি প্রকাশ করে কোন নৃত্য? বাউল নৃত্য। এর ফ্যাক্ট কি? বাউল নৃত্য ধর্মীয় ও আত্মাধিক ভাব প্রকাশ করে। আর ঝুমুর নৃত্যতে ঝুমুর গান হয়। নেক্সট কোশ্চেন 29, ধামসা মাদল কোন সম্প্রদায়ের বাদ্যযন্ত্র? অপশান এ সাঁওতাল, অপশান বি কৈবর্ত, অপশান সি বাউল, অপশান ডি রাজবংশী। অপশান এ, এই সাঁওতাল সম্প্রদায় ধামসা মাদল নৃত্য করে, এই নৃত্য না সরি, ধামসা মাদল বাদ্যযন্ত্র ব্যবহার করে। অপশান সরি। নেক্সট কোশ্চেন 30, বাউল গানের আদি কেন্দ্র কোন জেলা? বীরভূম, নাকি নদিয়া, নাকি কোচবিহার, নাকি দার্জিলিং? অপশান এ বীরভূম। নেক্সট কোশ্চেন 31, পশ্চিমবঙ্গের মূলত কোন জেলায় বাউল গান বেশি জনপ্রিয়? এটার বলার আগে একটা কথা বলে রাখি, আমি কালকে বলেছিলাম, আজকেও বলছি, যে আমার মতো কেউ ফ্যাক্ট দেবে না। সরি সরি, যে আমি যেভাবে এমসিকিউ করাই কেউ সেভাবে করাবে না। আমি প্রতিটা প্রশ্নের সাথে ফ্যাক্ট দেই, আর সেগুলি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা আমি আরেকবার বললাম, কালকে ক্লাসে বলেছিলাম, আজকেও বললাম। তাহলে দেখো এর কি হয়ে যাবে উত্তরটা। অপশান এ বীরভূম ও বর্ধমান, অপশান বি বাঁকুড়া ও দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা ও শিলিগুড়ি, কোচবিহার ও দার্জিলিং। কোনটা? বীরভূম ও বর্ধমান। এই নৃত্যের কিছু ফ্যাক্ট, এই নৃত্যে সাধারণত পায়ের গোড়ালির চারপাশে ঘুমুর বাঁধে। এই নৃত্যের প্রধানত যন্ত্র হলো কি? একতারা। তাহলে এর বাদ্যযন্ত্রটা কি? একতারা, এই বাউল গানের। নেক্সট কোশ্চেন 32, গাজনের গান কোন দেবতাকে স্মরণ করে গাওয়া হয় পশ্চিমবঙ্গে? আমরা সবাই জানি শিব। তাহলে শিবের নৃত্যকে কি বলে? তাণ্ডব। আর দেবী দুর্গার নৃত্যকে বলা হয় লাস্য। যখন আমরা ড্যান্স সম্পর্কে, মানে ভারতীয় ড্যান্স সম্পর্কে পড়বো, তখন আমি সব গুছিয়ে বলে দেবো কোনটাকে কি বলা হয়। আজকের আমাদের লাস্ট কোশ্চেন, ভাওয়াই গান কোন জেলার গান? অপশান এ বীরভূম, অপশান বি কোচবিহার, অপশান সি জলপাইগুড়ি, অপশান ডি বি ও সি উভয়। তাহলে কি হয়ে যাবে? বি ও সি উভয়। এই বীরভূম ও কোচবিহার জেলাতেই এই ভাওয়াই গান হয়। তো তো থ্যাংক ইউ সো মাচ। আজকের ক্লাসটা আমি এখানেই রাখলাম। দেখা হবে নেক্সট ক্লাসে। তোমরা সবাই অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবে, আর একটু শেয়ার করো। এটাই তোমাদের কাছ থেকে আমাদের পাওয়া ভালোবাসা। তো জয় হিন্দ, বন্দে মাতারাম।